আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে। অনেক দিন ধরে বাচ্চাদের পছন্দের কোনো খাবার বানিয়ে খাওয়াচ্ছিলাম না, কারণ বিভিন্ন ব্যস্ততায় অসুস্থতায় সব কিছু মিলিয়ে খুব বেশি বিজি ছিলাম। বাচ্চারা কিন্তু প্রতিদিন এক ধরনের খাবার খেয়ে বোরিং ফিল করে, তাই মাঝে মধ্যে আমি তাদের পছন্দের খাবার বানিয়ে খাওয়ানোর চেষ্টাটা করি। আজকে আমি তাদের পছন্দের চিকেন ফ্রাই বানিয়ে খাওয়াবো। আমি বাহির থেকে কখনো চিকেন ফ্রাই এনে খাওয়াই না, কারণ হচ্ছে এটা আমার কাছে বেশিরভাগই মনে হয় সেটা অপচয় আর স্বাস্থ্যকরও না। বাজারে তো নর্মালি এক পিস চিকেন ফ্রাই নিম্নেও 120-150 টাকার মতন হয়। তাই আমরা যদি 4 থেকে 5 জনে খাই তাহলে দেখা যাচ্ছে অনেক টাকা বিল আইসা পড়ে। তার অর্ধেক দাম দিয়ে একটা গোটা চিকেন কিনে বাসায় পিস করে ফ্রাই করে নিলে প্রায় 10-12 জন বা 15 জনের মতো ইচ্ছা মতো খাওয়া যায়। এতে কিন্তু টাকাও সেভ হয়, আবার খাবার খেয়েও একটা তৃপ্তি পাওয়া যায়। আজকে চিকেন ফ্রাইয়ের রেসিপি সম্পর্কে তেমন কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি। আসলে চিকেন ফ্রাইয়ের অনেক রেসিপি আমার চ্যানেলে আগেও দেওয়া ছিল। আজকে যেহেতু আবার করছি, তাই ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে নিচ্ছি। আমি চিকেন ফ্রাইয়ের মধ্যে খুব বেশি মশলা ইউজ করি না। আমার বাসায় হাতের কাছে যা ছিল তাই সব কিছু অল্প অল্প করে দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। চেষ্টা করবেন ঘন্টা 1.5 ঘন্টার মতো রাখার। হাতে সময় থাকলে চেষ্টা করবেন চিকেন ম্যারিনেট করে 4 থেকে 5 ঘন্টা বা তার চেয়ে 7-8 ঘন্টাও রাখা যায়। মানে ওভারনাইট যদি ফ্রিজে রেখে দেন তাহলে সবচেয়ে ভালো হয়। আজকে আমার কাছে সময় খুব কম ছিল, তাই ম্যারিনেট করে আমি 1 ঘন্টার মতো রেখেছি। তারপরেই আমি এখানে দেখতেই পাচ্ছেন ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। আর ময়দার কোটটা আমি কিভাবে রেডি করছি অবশ্যই আপনারা ভিডিওতে খেয়াল করছেন। এবার আমি এক এক করে সবগুলো চিকেনই কিন্তু ময়দাতে কোট করে নিচ্ছি। প্রথমে আমি চিকেনটাকে ময়দাতে গড়িয়ে নিচ্ছি, তারপরে আবার এই যে পানিতে চুবিয়ে নিয়ে উঠিয়ে আবারও কোট করে নিব। এভাবে আপনারা 2 লেয়ার অথবা 3 লেয়ারও দিতে পারেন। আমি কিন্তু 2 লেয়ারই করছি। 2 লেয়ার করলেই কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়, খুব বেশি ময়দার কোটটা মনে হয় না। আবার 3 কোট দিয়ে দিলে মনে হয় একদম রেস্টুরেন্টের মতো হয়ে যায়, মানে বাহিরে যেভাবে করে মানে বেশি একটা মানে ময়দার একটা প্রলেপ পড়ে যায়, ওইটা যেন আমার কাছে ভালো মনে হয় না। আর 2 কোট দিলেই আমার কাছে বেস্ট মনে হয়। এভাবে ময়দা দিয়ে কোট করে নিয়ে আপনারা চাইলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন। পরে বাচ্চারা যখনই খেতে চাইবে সরাসরি ডুবো তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি মাঝে মধ্যে এরকম করে কোট করে ডিপ ফ্রিজে রেখে দেই। আজকে চিকেন ফ্রাইটা আমি পুরো গোটা আস্তা মুরগিটাই ব্যবহার করছি, যেহেতু আমরা অনেকগুলো মানুষ আছি। আমার লাগবে গোটা মুরগিটাই লাগবে, আর আমি ফ্রিজেও সংরক্ষণ করব না, পুরোটাই কিন্তু ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার কোটিং করা কিন্তু শেষ। আর এদিকে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি একে একে চিকেন ফ্রাইটা করে নিব। তেলটা যেহেতু গরম আছে, চিকেন ফ্রাইটা তেলে ছাড়ার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে কিন্তু তেলের ছিটাপুটা এসে হাতে পড়ে যেতে পারে। চিকেন ফ্রাইয়ের লুকটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন, অনেকটা রেস্টুরেন্টের মতন কিন্তু হয়েছে উপরে যে প্রলেপটা। এই চিকেন ফ্রাই করার সময় চুলার আঁচটা অবশ্যই খুব সাবধানতাভাবে লক্ষ্য রাখতে হবে, কারণ চুলার আঁচটা যদি খুব বেশি হয় তাহলে কিন্তু চিকেনের যে উপরে যে প্রলেপ আছে সেটা কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, মানে ফ্রাইটা পারফেক্ট হবে না। আমি চুলার আঁচটাকে প্রথমে হাই হিটে রেখেছি, পরে কিন্তু মিডিয়াম হিটে রেখে পুরো চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি। আমার চিকেনটা ফ্রাই হতে প্রায় 14 থেকে 15 মিনিটের মতো লেগেছে আনুমানিক। চিকেন ফ্রাইয়ের সাথে ফ্রেঞ্চ ফ্রাই হলে ভালো হয়, তাই আমি চিকেন ম্যারিনেট করেছিলাম যে মশলাটা একটু একটু বাটিতে ছিল, সেটার মধ্যে কয়েকটা আলু কেটে নিয়ে এই ভেজে নিয়েছি। এটার আর রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না। যাই হোক, আমার কিন্তু চিকেন ফ্রাই শেষে আর ভিডিও ফুটেজ নেওয়ার সময় হয়নি। এটা খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, আমি আর পরে ভিডিও করতে পারি নাই।
আজকের চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ বেস্ট মজা হয়েছিল।